আসসালামু আলাইকুম ভাই, আপনাদের সবার আজকে পর্যন্ত যার যত গাইডের অর্ডার আছে সব অর্ডার আজকে দেওয়া শেষ হয়ে যাচ্ছে। আর এগুলো হচ্ছে আজকের লাস্ট গাইড। এবং আপনারা দেখতেছেন টোটাল খাতুনগঞ্জ সব অন্ধকার হয়ে গেছে এত রাতে। মানে 16 ডিসেম্বর বিজয় দিবস, তার মধ্যে আবার যত কুরিয়ারের থেকে শুরু করে শুধু এসএ পরিবহনকে হাতে পায়ে ধরে খুলে রাখা রয়েছে আমার এই মালগুলোর জন্য। দেখেন টোটালটা খাতুনগঞ্জ পুরো অন্ধকার। তো মোবাইলেরও চার্জ শেষ প্রায়। তো আজকে পর্যন্ত সব মাল দেওয়া শেষ আপনাদের। আর আমি চেষ্টা করছি ইভেন ভিডিও কল দিয়ে মাল দেখায় অথবা ছবি তুলে পাঠায় দিয়ে সামনের পরে নাম লিখছে অনেকে। আজকে একজন একটা কোশ্চেন করছে, এটা মানে নতুন ব্যবসা করতেছে তো এই জন্য খুব ভয়টয় পেয়ে তারপরে ইয়ে করছে, তো তাকে ভিডিও কল দিয়ে লিখে দেওয়া হয়েছে যে বাবু হৃদয় মুন্সীগঞ্জ। তো তাদের মনটা খুব শিশু সুলভ, হ্যাঁ। তো এবং তাদের দুই তিন ভাই অথবা বন্ধু মিলে কাজ করতেছে, তো তারা যাতে ভয় না পায় অথবা আনইজি ফিল না করে। কারণ তারা আমার ভিডিও দেখলে তো বুঝতে পারতো যে অন্তত 2 লাখ 5 লাখ টাকার মালের জন্য অথবা 50,000 1 লাখ টাকার মালের জন্য খানসগুলো বলেন তো কোটি টাকার ফ্যাক্টরি অথবা অফিস ছেড়ে পালাবে না। তো এরকমও মাঝে মধ্যে ঘটনা ঘটে, আমরা এটা বিন্দুমাত্র মাইন্ড করি না, বরঞ্চ আরও কেসে আমাদের ভালো লাগে যে মানুষ আমাদের যাচাই বাছাই করে আস্থা করতেছে, ঠিক আছে। তো তাদের সামনে এই খুলে মাল দেখায় ভিডিও করে তারপরে তাদের সামনের পরে মালটা লিখে দিলাম নিজের হাতে, যেটা আমি 4 বছরের জীবনে কোনোদিন এই কাজগুলো করা লাগে নাই, এটা আমার প্রথম অভিজ্ঞতা। তো যাই হোক, এখানে যদি ভাইরাও যদি ভিডিওটা দেখেন আশা করি ভুল বুঝবেন না অথবা কষ্ট পাবেন না। এটা হচ্ছে এসএ পরিবহনের গোডাউন। দেখেন এই যে ভিডিও যদি দেখে থাকেন তাহলে যে গোডাউনে আসছে, এই যে গোডাউনে আমাদের এসএ পরিবহনের খাতুনগঞ্জের সবচেয়ে জনপ্রিয় মানুষটা আছে। আর এত রাত পর্যন্ত এই মানুষটাকে পাবেন, রহিম ভাই। রহিম ভাই হচ্ছে এসএ পরিবহনের একদম কলিজা খাতুনগঞ্জের। তো রহিম ভাই নিজের হাতে নাম্বারিং করে দিচ্ছে। তো প্রচন্ড ভালোবাসে এবং আমার বাচ্চারা যতবার চট্টগ্রামে আসে ওদের মানে 2 হাত ভরে গিফট দেয়। আমি এরকম আসলে কখনো কাউকে পাই নাই। তো আসলে এটা অন্যরকম একটা ভালোবাসা রহিম ভাইয়ের সাথে। তো এখন এখানে দেখেন মাল যাচ্ছে এখানে মামুন সাহেব মিরপুর 10, তারপরে মারুফ টঙ্গী, মারুফ ভাই। এই মালটা টঙ্গীতে যাওয়ার কথা ছিল, তো এই মালটা টঙ্গীতে এত রাতে আর দেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে এটা উত্তরায় যাচ্ছে মালটা। এবং উত্তরায় যেহেতু যাচ্ছে, টঙ্গীতে যাচ্ছে না, উত্তরা থেকে টঙ্গী নিতে যে খরচ পড়বে সে খরচটা আমি এখানে দিয়ে দিছি। তারপরে হৃদয় বাবু ভাইয়ের মাল যাচ্ছে এখানে, এই যে 3 বেল মাল হৃদয় বাবু ভাইয়ের যাচ্ছে। তারপরে এখানে আরও ওই যে মালের লেখাগুলো সব নিচে ঢেকে গেছে, ওই পাশে লেখা, কারণ গাইডগুলো সাইডে আমার নিজের হাতে লিখতে হয়। এবং পৃথিবীতে কারো যদি বাজে হাতের লেখা দেখেন তাহলে বুঝবেন এই যে আমার হাতের লেখা, ঠিক আছে। এবং এগুলো এই সাইডেই লিখতে হয়। তো এখানে যে মারুফ ভাই টঙ্গী, তারপরে ওটা আছে শেরপুর, তারপরে রাকিব ভাই নরসিংদী, তারপরে আছে আরিফ ভাই পাবনা। তো এভাবে টোটাল সব মাল দিয়ে দেওয়া হচ্ছে। এখনও সকালে ব্রেকফাস্ট করি নাই, দুপুরে লাঞ্চ করি নাই। তো মাথা মুথা এটা চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছে, তারপরে এটা যাচ্ছে কি নরসিংদী, হ্যাঁ রাজীব ভাই। তো সবাই যখন বন্ধ তখন আমরা 2 ভাই মিলে শুধু আপনাদের জন্য কাজ করতেছি, কারণ আর কত সারাদিন 2টা সিম, 2টা সিমে কল দেয়, মেসেজ দেয়, হোয়াটসঅ্যাপ দেয়, মানে অ্যাট এ টাইমে 4টে কল আসে, যে অবস্থা। তো কথা বলবো নাকি পেমেন্ট ইনশিওর করবো নাকি ভালো একটা মাল দেখবো নাকি কাস্টমারে ভিডিও করে দেখাবো, এইগুলো আসলে আমার জন্য খুব কষ্টদায়ক হয়ে যায়, খুবই কষ্টদায়ক হয়ে যায়। আর এবছর আমাদের হেড অফিসে মানুষজন কম, যার কারণে আপনারা প্রচুর ভোগান্তির শিকার হচ্ছেন, ফোন দিয়ে পাচ্ছেন না বা পরে অন্য জায়গা থেকে মাল কিনে নিচ্ছেন। তো রিজিকের মালিক আল্লাহ। আমি এখন থেকে ডিরেক্ট ফোন রিসিভ করা শুরু করছি, তো আমাকে ফোন দিবেন, আমি চেষ্টা করব। অথবা একটা মেসেজ দিয়ে রাখবেন যে জোবেদ ভাই আর্জেন্ট কল ব্যাক, নাম জেলা কি এটা হোয়াটসঅ্যাপেই দিয়ে দিবেন, ঠিক আছে। আজকেও দেখলাম যে আমার 302 হোয়াটসঅ্যাপটা ব্যান করে দিছে, হোয়াটসঅ্যাপ 6 ঘন্টার জন্য। মানে কপাল খারাপ হলে যা হয় আর কি, ভোগান্তি। তো যাই হোক, চেষ্টা করতেছি নিজের দিকে না তাকায় আপনাদের দিকে তাকায় আপনাদের ভালো রাখার। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো এখন বাজে রাত 11টায়, মাত্র গাড়ি আসলো। তো একটু তারা অসন্তুষ্ট আমার উপরে যে এত রাতে ডিস্টার্ব করেন, কিন্তু কিছু করার নাই। তাই মাল এখন এখানে লোড হবে, গাড়িতে ঢুকবে, ওভার শিওর হব যে আজকে মালটা রওনা দিছে, তারপরে আপনাদের আমরা একটা কথা বলি, জি ভাই মালটা চলে গেছে।
তো মাঝে মধ্যে আমাদের অফিসে কিছু নতুন এমপ্লয়ি এদের কারণে দেখা গেছে কিছু ভোগান্তি কিছু ক্লায়েন্টদের হয়েছে। তো এটার জন্য আসলে একটু কষ্ট লাগে। তো আমরাও চেষ্টা করছি, প্লাস যাদের ভুল ত্রুটি বেশি তাদের আমরা ক্লোজ করে দিয়েছি। আবার চেষ্টা করছি নতুন লোকজন নিয়ে আপনাদের কাস্টমার সার্ভিসটা আর একটু বেটার করার জন্য, যাতে আপনারা দ্রুত অর্ডার দিতে পারেন এবং আপনাদের ভোগান্তিটা কম হয় এবং আপডেট জানতে পারেন দ্রুত। তো আল্লাহ ভরসা, ভুল ত্রুটি সব কিছু মিলে মানুষ। এবছর একটু আমাদের বিপদ আপদ ঝড়ঝাপটা বেশি, দোয়া করবেন আমাদের জন্য। আর মালগুলো গাড়িতে উঠবে, লোড হবে, তারপর এখান থেকে রওনা দিব। আর এটাকে বলে দায়িত্ববোধ। আর এরপরে যদি কোনো একটা এই যে গাইড খুলে দেখা যায় না, এর মধ্যে কোনো একটা গাইডে যদি সামান্য একটু খারাপও পড়ে বসে আর কেউ যদি দুইটা গালাগাল দিতে চায়, কি আর করার, পরিশ্রমের বিনিময়ে গালাগাল শোনার এটা হচ্ছে কপাল বলে। তো আল্লাহর ইচ্ছা এখনও পর্যন্ত এবছর বোধহয় একটা মালে গালাগাল শুনছি অথবা দুর্নাম শুনছি, তা বাদে এখনও কেউ আল্লাহর ইচ্ছায় খারাপ বলে নাই। আল্লাহ ভরসা, সম্মানের মালিক আল্লাহ। সবাই ভালো থাকবেন। এটা হলো 16 ডিসেম্বরে অবস্থা। এত রাতে সব ঘুম, সব বন্ধ। দেখতেছেন সবাই তো আছেন আপনার হয় পার্টি নিয়ে, নয় দাওয়াত নিয়ে, নয় ভালো মন্দ রান্না খাওয়া নিয়ে, তারপর দামি পোশাক পরে বন্ধু বান্ধব, লাইভ কনসার্ট, কত কিছু নিয়ে আপনারা ব্যস্ত আছেন। আর আমাকে কি কাজ করতে হয়? এই মালের ডেলিভারি দিলাম মাত্র, এখন এই বাসার দিকে যাচ্ছি। সব অন্ধকার, সব অন্ধকার। কেমন অন্ধকার দেখবেন, এই যে এরকম অন্ধকার। তো এগুলো হচ্ছে পরিশ্রম। হ্যাঁ, তো এই পরিশ্রমগুলো ব্যবসার জন্য করতে হবে, যেখানে ব্যবসা শব্দটাই হলো মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগেও নিজের কাজ নিজে কমপ্লিট করে তারপরে যেতে হবে। তো এরকম বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ব্যক্তি জীবন সব কিছুকে ডেডিকেট করে, অর্থাৎ উৎসর্গ করে কাজ করার পরেও দেখবেন যে ব্যবসায় যা ইনকাম হচ্ছে তা দিয়ে কিছুই চলে না। এটি বাস্তবতা। কারণ রাষ্ট্রের গভর্নেন্স সিস্টেম ভালো না, আয় ব্যয়ের মানদণ্ড রাষ্ট্রে ঠিক না। তো এই রাষ্ট্রে আপনারা যে সহজ চিন্তা করেন যে একটা মাল কিনবো রাতারাতি কোটিপতি হয়ে যাব, বাস্তব জীবনটা এরকম না। ব্যবসা অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্যের কাজ, অনেক কিছু উৎসর্গ করার কাজ, অনেক অনেক কিছু না পাওয়ার কাজ। আর এইসব পরিশ্রম করেও দেখবেন যে আপনি এমন কিছু মানুষের জন্য আপনার কষ্টের উপার্জনগুলো ব্যয় করতেছেন, যারা সেগুলো পাওয়ার সাথে সাথে একটা থ্যাংক ইউ বলবে, 2 দিন পরে ভুলে যাবে, আর 3 দিন পরে আপনাকেই দোষ দিবে যে তুমি কোনো কাজের না, ভালো রাখতে পারো নাই। হতে পারে আপনার সহকর্মী, হতে পারে আপনার কলিগ, হতে পারে আপনার ওয়ার্কার, হতে পারে আপনার ম্যানেজার, হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার ওয়াইফ, অথবা হতে পারে আপনার বাবা মা। মানে এটা পৃথিবীরই নিয়ম যে কারো কাছে আপনি মৃত্যুর আগে একটা থ্যাংক ইউ পাবেন না। তো থ্যাংক ইউ এর আশা জীবনে কখনো করবেন না। এভাবেই জীবন চলতে থাকবে, এভাবেই পরিশ্রম করতে হবে। এর মধ্যে টুকটাক যেটুকুন জীবনে আপনি নিজের জন্য সময় ব্যয় করতে পারেন, হতে পারে ফুল গাছ লাগায় যত্ন করা, হতে পারে একটু মন দিয়ে গান শোনা, অথবা হতে পারে নিজের মতো করে কোনো একটা নদীর পাড়ে বসে, খারাপ একটা কথা বলে দিই, সিগারেট খাওয়া, চা খাওয়া। তো এই তো এই জীবন দেখতে দেখতে শেষ। তাহলে ব্যবসা জিনিসটা আসলে অনেক কঠিন। আপনারা যারা ইমোশনাল মানুষ, খালি লাভ খুঁজেন, খালি সুখ খুঁজেন, তারা জীবনে কোনো দিন ব্যবসায় নামবেন না, তারা চাকরি করতে থাকবেন। ঠিক আছে, চাকরি করতে থাকবেন। আর যদি সরকারি চাকরি পান, কাজ করেন আর না করেন, মাস গেলে বেতন পাবেন, বোনাস পাবেন। ব্যবসা তাদের জন্য না। আর যারা চিন্তা করেন না আমি অনেক পরিশ্রম করব, পরিশ্রম করে নিজের পরিচয়ে পরিচিত হব, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর হব, যুদ্ধ যত করতে হয়, যত বাড়ি হেরে যাই না কেন, ততবারই আবার ঘুরে দাঁড়াবো যে কোনো মূল্যে, তাহলে আপনার ব্যবসায় নামা উচিত। তাছাড়া কখনোই ব্যবসায় নামা উচিত না। ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা। এখন বাসায় যেতে হবে। আমার বড় মেয়ে আবার ঢাকা থেকে চট্টগ্রাম আসছে তার দাদিমার সাথে, নানির সাথে।
এখনো পর্যন্ত একটা ফোন করে জিজ্ঞাসা করতে পারি নাই যে কেমন আছো, কোনো সমস্যা আছে কিনা, রাস্তায় খাওয়া দাওয়া করছো কিনা। ইভেন তারা বোধহয় বাসায় পৌঁছায় গেছে। তো আমি তো এই বাসায় আছি প্রায় 10-15 দিন একাই। তো বাসায় কি খাওয়া দাওয়া করবে আমার বাচ্চার সংবাদ আমি নিতে পারি নাই। আগে কাজগুলো কমপ্লিট করলাম, তারপরে পরিবার। আর আমি এভাবেই কাজ করি। তো সবাইকে ধন্যবাদ। আর সময় দিচ্ছি না, মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে, এখন বাসায় যেতে হবে। আর বাস্তবতা আপনাদের দেখায় দিলাম যে ব্যবসা শব্দের অর্থ কী। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।